আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে 12 পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করছে আজকে। 549 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স 115টা, ডিক্লাইন 250টা, আর আনচেঞ্জ হচ্ছে 27টা। আসলে এইটুকু নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে লেনদেনটা আজকে ভালো এবং কিছুটা রিয়েল যে লেনদেন সেটারই প্রভাব দেখা যাচ্ছে মার্কেটে। এটা পজিটিভ দিক। তবে আপনারা রাশেদ মাকসুদের দিকে খেয়াল রাখবেন, সে কিন্তু আমেরিকায় আছে। সে আবার কখন ব্যাক করে এই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন। এই বিষয়ে আমি বলবো পরে। টপে যদি বলি আজকে ইন্ডেক্স নিয়ে আমি বলতেছি। টপে গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা। আজকে যে শেয়ারগুলা বাংলাদেশ ব্যাংক থেকে যে 17টা ব্যাংকের ডিভিডেন্ড দিতে পারবে না এরকম একটা বিষয় নিউজে আপনারা দেখছেন। আমি বলছিলাম, ভিডিও করছিলাম যে তাদের দিতে পারবে না বলতে বাংলাদেশ ব্যাংকও বিষয়টা তাদের স্ট্রাক করে রাখছে। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা নিউজ আছে, হয়তো এই কারণে প্রাইসগুলো আপ করছে। আজকে যতগুলো ব্যাংকের মধ্যে দুর্বল শেয়ারগুলো আছে, ডিভিডেন্ড খুব বেশি দেয় না, ট্রেডিং স্টক, ওই শেয়ারগুলোর প্রাইজেই আপ করছে আজকে। তবে এটাতে খুব বেশি যে আনন্দিত হওয়ার কিছু নেই। যারা এই শেয়ারগুলো হোল্ড করে আছে তারা কিন্তু খুব বেশি আনন্দিত না, কারণ তাদের যে দামে কেনা সেটা পাইতে এখনও সময় লাগবে। এটা আরও 3-4 দিন বাড়তে হবে। এইভাবে যদি বাড়ে তখন হয়তো তারা কিছুটা প্রফিট করতে পারবে। আজকে যেটা বাড়ছে সেটাতে তাদের লস কিছুটা রিকভার হয়েছে, লসটা রিকভার হয়েছে কিছুটা। হয়তো 1 লাখ টাকা লস ছিল, সেটা হয়তো এখন 70,000 টাকা আসছে, এরকম হতে পারে। এবং আজকে আরেকটা ভালো দিক হচ্ছে প্রায় 13টা শেয়ারই হল্টেড ছিল। হল্টেড বলতে আমি 9% হিসেব করে যদি ধরি 13টা শেয়ার ছিল। অথচ দেখেন ইন্ডেক্স 12 পয়েন্টের মতো মাইনাস, কিন্তু মার্কেট কিন্তু আজকে স্টেবল। ইন্ডেক্স মাইনাস কিন্তু অনেকগুলো শেয়ারের দাম বাড়ছে। এটা নিয়ে মার্কেট কিন্তু এমনই, মার্কেট পড়লেও এমন থাকে, মার্কেট ভাড়লেও এমন থাকে। এটাই কিন্তু রিয়েল মার্কেটের চিত্র, এমন হওয়া উচিত। আজকে তো ইন্ডেক্স মাইনাস, তাহলে তো অনেকগুলো শেয়ারের দাম বাড়ছে। তখন ক্যালকুলেশন করা যায় ট্রেডিংয়ের ক্ষেত্রে যে আসলে কোথায় এন্ট্রি নেব, কোথায় কী করব। কিন্তু মার্কেট তো গত 6 মাস ধরে অ্যাবনর্মাল আচরণ করছে। সে কী যে আচরণ করছে সে নিজেই জানে না। যাই হোক, লুজারে যদি বলি কেপিপিএল, কেপিসিএল, হাক্কানি ফাল, বিকন ফার্মা লুজারে। এই শেয়ারগুলোর প্রাইস কিছু সময় কয়েকদিন আগে অনেক ভালো দাম ছিল, কারেকশানে আসতেছে। লুজার আজকে বিএসএসআরই আছে। বিএসএসআরই নিয়ে আমি বলতে চাচ্ছি, গতকালকে বিএসএসআরই তার ইপিএস ঘোষণা করছে। ইপিএসে সে দেখাচ্ছে ভালো প্রফিট করছে, কিন্তু অনলাইন নিউজে যতটুকু দেখলাম যে তার উৎপাদনে বন্ধ, বিএসএসআরির সমস্ত উৎপাদন বন্ধ। তাহলে মুনাফাটা করলো কীভাবে? প্রশ্নটা এখানে। আপনার একটা ব্যবসার সাথে জড়িত আছেন বা একটা ব্যবসা করতেছেন আপনি, সেখানে আপনার লাভ হইতে পারে, লস হইতে পারে, ইনকাম কম হইতে পারে, বেশি হইতে পারে, বা লস হইতে পারে, কিছু একটা হচ্ছে। বিএসএসআরির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে তার কোম্পানিটাই আপাতত বন্ধ, উৎপাদনটা বন্ধ। তাহলে সে মুনাফা করলো কীভাবে, বা ইপিএসটাই বা আসলো কীভাবে? মুনাফা বা লস যাই হোক, তা তো কিছুই হওয়ার কথা না। তো এই নিউজটা অনেক বেশি প্রচার হয়েছে, যার কারণে প্রাইসটা আসলে একটু ডাউনে চলে আসছে। তবে যেখানে আছে সে আগে সাপোর্ট জোনে আছে এখনও। আতঙ্কিত না হওয়ার জন্যই বলবো, এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু হয় নাই। আশা করি এটা রিকভার হয়ে যাবে। বেলুতে বিএসএসআরই, মিডল্যান্ড ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, বলিয়ামে আইএফআইসি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক। আচ্ছা, বলিয়ামে এই যে মিডল্যান্ড ব্যাংক আছে, মিডল্যান্ড ব্যাংকের বিষয়টা আমি বলবো যতটুকু বাড়ছে, খারাপ না, ভালোই বাড়ছে। এখন যে ভলিউমটা হচ্ছে এবং খুব ভালো ভলিউম হচ্ছে, এই ভলিউমটা আমার কাছে নেগেটিভ ভলিউম মনে হচ্ছে আর কি। সে কিন্তু প্রাইস খুব বেশি বাড়ে না আজকে মিডল্যান্ড ব্যাংকের। তো সুতরাং এই বাড়াটাকে, এই ভলিউমটাকে আমি পজিটিভভাবে দেখতে চাই না, এটাকে আমি একটু নেগেটিভভাবেই দেখতে চাচ্ছি। ট্রেডে বিএসএসআরই, এএল, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি। ইন্ডেক্স মুভার ইসলামী ব্যাংক 18.18, 12 পয়েন্টের মধ্যে মাইনাস আজকে ইন্ডেক্স করলো।
কিন্তু ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 18.18, ব্র্যাক ব্যাংক 3.92, আইএফআইসি ব্যাংক 1.98 আর রূপালী ব্যাংক 1.84। রূপালী ব্যাংক নিয়ে আমি আগেও অনেক ভিডিও দিয়েছিলাম। আজকে প্রায় সম্ভবত 7% বা 8% পর্যন্ত বাড়ছিল, ক্লোজিংটা মনে হয় 5% করছে। এই যে ব্যাংকের মধ্যে ভাড়লে এবি ব্যাংক, মানে ট্রেডিং স্টকের মধ্যে এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, রূপালী ব্যাংক, ওয়ান ব্যাংক, এই টাইপের শেয়ারগুলোই ভাড়ে আর কি, এগুলোই বাড়ে বেশি। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়ালটন 4.39। ওয়ালটনের কিন্তু একটা নিউজ আছে। ওয়ালটনের নিউজটা হচ্ছে এরকম, ওয়ালটনের মালিকে তার ছেলে মেয়েকে কিছু শেয়ার গিফট করছে। ওই ধারাবাহিকতায় এই যখন কোনো স্টকে আপনারা দেখবেন যে কেউ কাউকে শেয়ার গিফট করতেছে, ধরে নেবেন 2 নম্বরে কিছু আছে, এটা হচ্ছে একটা বিষয়, এটা ধরে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যদি কোনো কোম্পানি রাইট শেয়ার ইস্যু করে, নতুন করে রাইট শেয়ার ইস্যু করলেও বুঝবেন যে 2 নম্বরের কাছে টাকা নাই, এই ধান্দাবাজি শুরু করছে। হ্যাঁ, করতে পারে কিছু কিছু ভালো কোম্পানি, যদিও সেটা ভিন্ন বিষয় রাইট শেয়ারের ক্ষেত্রে। কিন্তু দুর্বল মৌলভিত্তির কোম্পানি, মানে দুর্বল ডিভিডেন্ড কিছু দেয় না, কিন্তু হঠাৎ করে রাইট শেয়ার ইস্যু করার জন্য আসছে, তখন ধরে নেবেন যে তার কাছে টাকা নাই, নতুন করে টাকা কালেকশানের একটা ধান্দা তৈরি করতেছে, আর শেয়ার সংখ্যা বাড়াচ্ছে। ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আরও ওয়ালটনের পরে ব্যাক্সিমিকো ফার্মা, আইসিবি, বিকন ফার্মা। ব্যাক্সিমিকো করে রাখছে, ওয়ালটন করছে 4.39 আর ব্যাক্সিমিকো করছে 2.14 আর আইসিবি করছে 1.56। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকে আলোচনা। ভালো, মানে আমি আজকে মার্কেটটাকে খুবই, মানে ইন্ডেক্স নেগেটিভ হতে পারে কিন্তু মার্কেটটা খুবই পজিটিভ। আর ইন্ডেক্স নিয়ে যদি বলি, আমি আজকে কারেকশানটা হওয়াটা উচিত আমি মনে করি, ছিল হওয়া ভালোই হয়েছে। কারণ 2 দিন ইন্ডেক্স যেহেতু প্লাস ছিল, আজকে হয়তো কেউ শেয়ারগুলো কিছুটা সেল হয়েছে, কিন্তু সেল হওয়ার পরেও মার্কেট যে তার ইয়েটা ধরে রাখছে, 1 মিনিট চার্টে দেখতে পাচ্ছেন, মার্কেট যে তার অরিজিনাল যেটা হওয়ার কথা সেটা ধরে রাখছে, এটা পজিটিভ দিক। 1 মিনিট চার্ট আসলে মানে মার্কেট শেষের দিকে এসে মার্কেট পড়ে গেছে, হয়তো সেল প্রেশার ছিল বড়দের কারো, যার কারণে মার্কেট আসলে নেগেটিভ হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে ইন্ডেক্স এখন যেখানে আছে, আমি আশা করি যে এখান থেকে ইন্ডেক্সটা ভাড়া উচিত আগামী দিনে, আগামীকালকেও ভাড়া উচিত। আরেকটা বিষয় এখানে, এটা আমি মানে আজকে যে ক্যান্ডেলটা করলো তার উপরে যতটুকু শেয়ার দেখতেছেন আপনারা, উইকটা চিকন যে উইকটা দেখতেছেন, সেটা কিন্তু আগের যে সবুজ ক্যান্ডেল আছে সেটার কাছাকাছি গিয়ে আবার নিচে চলে আসছে। এটা আমি তারপরে স্বাভাবিকভাবে দেখি, মানে এই জিনিসটা এখান থেকে মার্কেট ঘুরবে, এটা আমার বিশ্বাস। এখান থেকে মার্কেট বাড়ার সম্ভাবনা খুবই বেশি। তো এখন রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে মার্কেটের উপরে, এটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে আপনাদেরকে আরেক বিষয় বলি, অনলাইন মিডিয়াতে এখনও চলতেছে যে রাশেদ মাকসুদ পদত্যাগ করছে, নাম আসতেছে কি মহিউদ্দিন একজনের নাম, ইঞ্জিনিয়ার, আরও কী নাম যেন আসতেছে অনলাইন মিডিয়াগুলোতে। এসব ফাউল কথা বিশ্বাস করবেন না। রাশেদ মাকসুদ এখনও পদত্যাগ করে, সে আমেরিকায় গেছে, এটা হচ্ছে সহজ কথা। আর আরও দুটো স্টক নিয়ে একটু বলে রাখি আমি, সেটা হচ্ছে বারাকা পাওয়ার। বারাকা পতেঙ্গা কিন্তু একই কোম্পানির স্টক। বারাকা পতেঙ্গা কিন্তু কেউ পাচ্ছে না কিন্তু এই মুহূর্তে এই শেয়ারটা, সে কিন্তু ঘুম থেকে উঠলে কিন্তু হল্টেড, তার মানে শেয়ারটা কেউ কিন্তু এখনও ধরতে পারে নাই। কিন্তু আপনারা হয়তো দেখতেছেন হল্টেড হচ্ছে, গত 4 দিন বা 3 দিন সম্ভবত হল্টেড হয়ে গেছে শেয়ারটা। কিন্তু এই স্টকটাতে কেউ যদি 2-3 বছর আগে এন্ট্রি নিয়ে থাকে, সে কিন্তু এখনও 50% লস আছে, 40% বা 50% সম্ভবত এরকম লসে আছে। ফ্লোর প্রাইস থেকে আপনারা হিসাব করেন, ফ্লোর থেকে হিসাব করলে দেখবেন যে সে লসে আছে। হয়তো এখন তার ইপিএসটা ভালো আসছে বারাকা পতেঙ্গার, বিপিপিএলের। আবার অনলাইনে দেখলাম যে বারাকা পতেঙ্গার ইপিএস খারাপ আসছে। মানে যত রকমের ফেক নিউজ, আপনারা আসলে অনলাইন নিউজগুলোর উপর এই কারণে ভিডিওগুলো করা, আপনারা ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। আপনার নিউজটা, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, ঠিক আছে, অন্তত নিউজটা যাতে রিয়েল পান, এই জন্য ভিডিওগুলো আসলে শেয়ার করা উচিত, যাতে অন্তত আপনার মতো আরেক ভাই আরেকজন ক্ষুদ্র বিনিয়োগকারী যাতে প্রতারিত না হয়। আরেকটা বিষয় আমি
যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। অথবা আপনার পোর্টফোলিও যদি কোনো প্রবলেম থাকে বা আপনি কোনো স্টক সাজেশন চাচ্ছেন, আমি প্রতি সপ্তাহের শুক্রবারে রাত 8টা থেকে 9টায় প্রতি সপ্তাহে শুক্রবার রাত 8টা থেকে 9টা আসলে কেউ যদি পোর্টফোলিওর প্রবলেম অথবা আপনার কোনো স্টক সাজেশন অথবা যে কোনো আপনার পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো বিষয় নিয়ে ন্যূনতম একটা এন্ট্রি ফি দিয়ে আপনারা এন্ট্রি হয়ে তারপর আমার সাথে আসলে অনলাইনে আপনারা যুক্ত হতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এটাই, এখানে এর বাহিরে আসলে আমাকে আপনারা পাবেন না। আর আমি এর থেকে আপনারা বাদ যাবেন যাদের পোর্টফোলিও আমি ম্যানেজ করে, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সাজেশন আপনারা দিতে পারবেন, সেটা সমস্যা না। যাদের পোর্টফোলিওটা আমি দেখি তারা এটা থেকে বাদ। কিন্তু যারা নতুন করে জাস্ট আসতেছেন, আপনার পোর্টফোলিও কিছু একটা দেখে মানে পোর্টফোলিও নিয়ে আপনার কিছু জানার আছে অথবা কোনো স্টক নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন বা কি স্টক কেনা যায় বা স্টক সেল করা যায় কিনা, এটার জন্য প্রতি শুক্রবারে রাত 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা আসলে আমি আপনাদেরকে সময় দেব। এর বাহিরে আমি আসলে আপনারা আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে পাবেন না। শুধু যাদের পোর্টফোলিওগুলো আমি দেখি অথবা যারা এন্ট্রি ফি দিয়ে আমি যে 1 মাসের যে বিষয়টা আপনাদেরকে আগে বলছি, সেই বিষয়টা এই মুহূর্তে আর নয়। এই মুহূর্তে আমি আসলে একটা কোর্সের মতো আপনার আসলে মার্কেটে কী করা উচিত বা ট্রেডিংটা কীভাবে করবেন, আপনি ট্রেডিংটা কীভাবে শিখে নিতে চাচ্ছেন বা ইন্ডেক্স কতটুকু কী হলে কীভাবে আপনি ট্রেড করলে টিকে থাকবেন মার্কেটে, অথবা ইনভেস্টমেন্ট শেয়ার নিয়ে আপনি কীভাবে কতদিন পর্যন্ত রাখা উচিত একটা ইনভেস্টমেন্ট শেয়ার, এই বিষয়গুলো নিয়ে আসলে আমি চাচ্ছি আপনাদেরকে একটা ধারণা দিতে। এই জন্য ন্যূনতম একটা এন্ট্রি ফি দিয়ে প্রতি শুক্রবার রাত 8টা থেকে 9টায় আপনারা এন্ট্রি ফি পেড করে যোগাযোগ করতে পারেন। আর যাদের প্রয়োজন নাই, যদি আপনি নিজে সব কিছু নিজেই করতে পারেন আলহামদুলিল্লাহ, সেটা তো অবশ্যই ভালো দিক। যারা প্রয়োজন মনে করেন তারা শুধু যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।